এই যে সামনে আষাঢ় মাসের যে 5 তারিখের কথা বললাম, সেটা তো জামাই ষষ্ঠীর দিন। দেখবেন জামাইকে সন্তান স্নেহে কত মায়েরা আদর করবে। হ্যাঁ, যদি সরকারি চাকরিওয়ালা জামাই হয় তাহলে তো বলার দরকার নাই। জয় শাশুড়িদের খুঁড়ে খুঁড়ে আমার প্রণাম। মিষ্টির দোকানে মিষ্টি বাকি থাকে না মা, সব নিয়ে চলে যায়, জামাই আদর। তবে জামাই ষষ্ঠী করবেন, খুব ভালো কথা। তবে একটা দুঃখের কথা সবাইকে জানাই, বেশ কয়েক বছর থেকে দেখছি জামাই ষষ্ঠীকে নিয়ে নানা রকম রসিকতা শুরু হয়েছে। ভিডিও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। জামাইকে সিগারেটে আগুন দিয়ে দিচ্ছে শাশুড়ি, জামাইকে মদ দিচ্ছে, ভাবছে খুব মানে একটা বিরাট কিছু একটা কাণ্ড ঘটালাম আমি, কিন্তু তা নয়। ধর্ম নিয়ে ছেলে খেলা বন্ধ করুন, অনেক হয়েছে, এবার বন্ধ করুন, না হলে এবার পিঠের ছাল থাকবে না। জয় নিতাই। ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে যদি আর বাড়াবাড়ি করেছেন, পিঠের ছাল থাকবে না বলে দিলাম। তাই 10 বার ভাববেন কিছু করার আগে। এমন কিছু কীর্তনীয় আছে আসরে দাঁড়িয়ে ধর্ম নিয়ে হরি কথা বলে তার সংসার চলে, অথচ সে হরির নিন্দা, কৃষ্ণ নিন্দা, তুলসীর নিন্দা, রাম নিন্দা, বহু কিছু বলে। খুব সাবধান। হরি বল। আলোর পরে অন্ধকার আছে। জয় নিতাই। অঘটন ঘটে যেতে পারে, সাবধান হয় ভাই। হরি বল। ধর্মের কল বাতাসে নড়ে, প্রেম সে বলো না ধারানি কি। হ্যাঁ, একবারে যা বললাম তাই, ছাল থাকবে না পিঠে। ওই জন্য সনাতন ধর্মের নিয়ে অনেক অবজ্ঞা, অনেক নিন্দা হয়েছে। তবে মানুষ, সনাতনী মানুষ জাগছে, ধর্মপ্রাণ হচ্ছে, ধর্মের নিন্দা নয়। এবং রসিকতা চলবে না। আমাদের শাস্ত্রীয় বিধান। এ কি ছেলে খেলা? জামাইকে নারায়ণ, জামাইকে নারায়ণ, জামাইকে নারায়ণ রূপে সেবা দেওয়া ষষ্ঠীর দিনে, যার নাম ছিল অরণ্য ষষ্ঠী, তারপর হয়েছে জামাই ষষ্ঠী। অরণ্য ষষ্ঠী কেন? এক লোভী বৌমা বাড়িতে খাবার চুরি করে খেত, আর বিড়ালের নামে দিত, কালো বিড়ালের নামে দোষ দিত, বলে বিড়াল খেয়েছে, আমি জানি না। তা বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন। তা মা ষষ্ঠী সেই বৌমার 7টি ছেলে আর এবং একটা মেয়েকে কেড়ে নেয়। হ্যাঁ, সবাই তাকে কুলোটা, কুলনাশিনী, হতভাগী, পোড়ামুখী বলে ঘর থেকে বের করে দেয়। বনে গিয়ে সেভাবে আত্মহত্যা করব। গাছের তলায় বসে কাঁদছে। মা ষষ্ঠী বুড়ির রূপ ধরে এসে বলে, কাঁদছো কেন মা? বলে আমার এই বিপদ। বলে তুমি তো ভুল করেছো, নিজে চুরি করে অন্যের নামে দোষ দিয়েছো। তাই কি করব মা? বলে তুমি মা ষষ্ঠীর ব্রত করো। অরণ্য ষষ্ঠী করে ওই বৌমা। মা ষষ্ঠী রুষ্ট হয়েছিল, কৃপা করে ওই বেনে বুড়ি সব কিছু ফেরত দেয়। নিতাই গৌর হরি হরি বল। এই কথা আপনারা ষষ্ঠীর ব্রত কথাই শোনেন, কিন্তু আসল কথা এই অরণ্য ষষ্ঠী দিনটা জামাই ষষ্ঠী রূপে কীভাবে পরিণত হলো জানেন? আগেকার দিনে নিয়ম ছিল, যতক্ষণ না একটা মেয়ে বিয়ের পর সন্তানের মা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে বাবার বাড়িতে পাঠানো হতো না। তাহলে চিন্তা করুন, কোনো মেয়ে যদি সন্তানের মা না হতে পারে, তাহলে বুঝতে পারছেন সে বাবার বাড়িতে আসতে পারবে না। ছোটবেলায় মেয়েদের বিয়ে হয়ে যেত, বাবার বাড়ি আসতে পারতো না। এই জন্য এই অরণ্য ষষ্ঠীর দিনটাতে মানে মেয়ের মুখ দেখাটা হচ্ছে উদ্দেশ্য, আর জামাইকে সেবা দেওয়া হচ্ছে গৌণ উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো জামাইকে ডেকে ষষ্ঠীর দিনে জামাইকে নারায়ণ রূপে সেবা দেওয়া একটা প্রথা চালু হলো, লোকাচার প্রথা। অরণ্য ষষ্ঠী হচ্ছে মূল নাম, জামাই ষষ্ঠীর নামটা হলো কেন? জামাইকে সেবা দেওয়া হলো। এবার জামাইকে যখন ডাকা হচ্ছে, তখন বলে খবরটা দিয়ে দিচ্ছে, মেয়েকে নিয়েও এসো জামাই বাবা ধন। জামাইয়ের সেবা দেওয়ার নামে মেয়েরও মুখ দেখা হলো। জয় নিতাই গৌর হরি বল। সেই থেকে অরণ্য ষষ্ঠীর নাম জামাই ষষ্ঠী হলো। এটি নারায়ণ রূপে ষষ্ঠীর পূজা করে প্রসাদ নারায়ণ রূপে জামাইকে সেবা দেওয়া এবং জামাইকে প্রসাদ দেওয়া। এটাকে আমরা একটা রসিকতার ছলে কি বানিয়ে দিয়েছি, নিজেরাই ধর্মটাকে নষ্ট করছি। অন্য ধর্মের মানুষ তো আমাদের দেখে হাসবেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধর্ম নিয়ে কোনো রকম ছেলে খেলা চলবে না, রসিকতা চলবে না। তোমার ভাল লাগে ধর্ম আচরণ করো, না ভাল লাগে চুপ করে থাকো, কিন্তু ধর্ম নিয়ে অবজ্ঞা চলবে না, নইলে ঘোর বিপদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। যে ছেলেটা মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত, দক্ষিণ ভারত, গয়া, কাশী, বৃন্দাবন পরিভ্রমণ করে বেড়ায়, তার কোনো তীর্থে কোনো ভল নাই। আমার কথা নয়, নরহরি দাস ঠাকুরের কথা। তীর্থ ভ্রম পণ্ডশ্রম, বৃথা পরিশ্রম, সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। বাড়িটাকে শ্মশান করে বৃন্দাবনে গিয়ে কি স্বর্গ পাবে তুমি? তোমার হৃদয় বৃন্দাবনটাকে সুন্দর করো, তোমার আঙিনা বৃন্দাবনটাকে সুন্দর করো। তাহলে যদি তীর্থে নাও যেতে পারো,
তুমি যে স্থানে আছো সেই জায়গাটাতেই তোমার বৃন্দাবনের সুখ উপলব্ধি হবে। নিতাই গৌর হরি হরি বল। তাই একটা প্রার্থনা সবার চরণে জানাই, যে যেখানে আছেন, যে স্থান আপনার এই ভব সংসারের নাট্যমঞ্চে, হ্যাঁ, যতদিন আয়ু নিয়ে এসেছেন, যে স্থানে থাকতে হবে সেই জায়গাটাকে বৃন্দাবনের ন্যায় সুন্দর করুন। নিজের দেহ মন্দিরটাকে অখাদ্য কুখাদ্য গ্রহণ করে নষ্ট না করে এই মন্দিরটাকে সুন্দর রাখুন, তাহলেই কাজ হবে। আর বাকি রাধারানীর কৃপা যেদিন হবে, তীর্থ ভ্রমণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মা কাঁদানো ভালো নয়, কারণ মায়ের মতো যে আর কেউ নয়। আমি আজকে এই স্থানটা পেয়েছি, যার জীবনের সব থেকে বড় ত্যাগে সে হলো আমার মা। আমি মায়ের কথা খুব একটা বলি না, লোকে ভাববে মায়ের বড়াই করছে, কিন্তু জানবেন মাতৃভক্ত সন্তান চিরদিন চিরদিন জগতে সম্মান পেয়েছে। রামচন্দ্র মাতৃভক্ত, কৃষ্ণচন্দ্র মাতৃভক্ত, গৌরাঙ্গ মহাপ্রভু মাতৃভক্ত, আমাদের আরাধ্য মাতৃভক্ত সন্তান। তাই মাতৃভক্ত সন্তানদের চিরদিন জয় জয় হয়েছে, আর চন্দ্র সূর্য গ্রহতারা যতদিন থাকবে জয় জয় হবে। মায়ের জন্য আমি কিছুই করতে পারি না, কিন্তু আমি যতটুকু পেয়েছি আমার মায়ের জন্য। আমার বাবা মা দুজনেই কীর্তন গায়ক, কীর্তন গায়িকা, কিন্তু আমার মা আমার ভবিষ্যতের জন্য কীর্তন বন্ধ করে দেয়। রেডিওর বিহাই আর্টিস্ট, কোকিল কণ্ঠী, সে কীর্তন বন্ধ করে দেয় আমার ভবিষ্যতের জন্য। আঙুল ধরে আমাকে পথ দেখিয়েছে, আমাকে কাছে বসিয়ে নিজের সঙ্গীত আমাকে দেবার চেষ্টা করেছে। আমি কতটুকু নিতে পেরেছি জানি না, তবে আমি যতটুকু, আমার বাবা পণ্ডিত, এখনও গ্রন্থ পড়েন সব সময়। বাবা মায়ের কৃপাগুণ ছিটাফুটা পেয়েই আজকে এই ব্যাসাসনের এই পবিত্র স্থানে দাঁড়িয়ে আপনাদের দুটো হরিকথা বলার সাহস করছি। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। আমি এই কথাটা দাঁড়িয়ে প্রত্যেক আসরে জানাই। কেন জানেন? বর্তমান দিনে বিভিন্ন জায়গায় কীর্তন করতে গিয়ে দেখি অনেক জায়গাতেই মা বাবা অবহেলিত। এই শিক্ষার কি দাম? ইউনিভার্সিটি ডিগ্রি থাকলেও কত কত মানুষের চলন বলন এখনো তো মূর্খের মতো। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হয় জাগে যখন তার জ্ঞানের চেতনা। হ্যাঁ, কলির প্রভাবে অন্যায় তো হবেই, এটা স্বাভাবিক, কিন্তু হরিবাসর অঙ্গনে যারা আসবেন তারা অন্যায় থেকে বাঁচতে পারবেন। এই জন্য এখানে বসে পদপদাবলী শুনতে হয়, আর এমন কথাগুলো গ্রেথে নিতে হয় যে কথাগুলোতে জীবনের পথ চলা সুন্দর হয়। এই কীর্তনের কথায় অনেক ভেদাভেদ দূর হয়ে যায়। একটা চোর সাধু হয়ে যায়, একটা মানুষ মানুষ হবার চেষ্টা করে ভাই, পথভ্রষ্ট পথ পেয়ে যায়, জীবনের পথ চলা অনেকে সুন্দর করে নেয় এই কীর্তনের কথায়। মোবাইলে কীর্তন শুনে অনেকে ভক্ত হচ্ছে, ঠিক যেমন মোবাইলে চুরিবিদ্যা শিখে অনেকে এটিএম চোর হচ্ছে, ঠিক তেমনই যারা গুণগ্রাহী তারা মোবাইলে টিভিতে আমার মতো বিভিন্ন অভাগাদের কীর্তন শুনে, মুখে হরিকথা শুনে নিজেদের জীবনের পথ চলা সুন্দর করে নিচ্ছে। মা, যদি সত্যি গোবিন্দ কৃপা লাভ করার যোগ্য কেউ হন, তাহলে তো আপনারা নিঃস্বার্থভাবে এসে শুনছেন। আমাদের তো স্বার্থ আছে। হরিবল বলে না, পণ্ডিত যে জন আজন্মা কানা। আমরা কানাই হয়ে রইলাম, আমাদের কিছু হবে না, কিন্তু আপনাদের হবে। আপনারা নিঃস্বার্থভাবে এই দিগনগর কমিটির পাশে দাঁড়িয়েছেন। আর্থিক কায়িক মানসিক পরিশ্রম করে যারা এই হরিবাসরটিকে সাফল্যমণ্ডিত করে তাদের পাশে দাঁড়িয়েছেন। এই যে দেখছেন আমার সামনে বাবা বসে আছে, বাবা মানিক দত্ত বাবা রয়েছেন, আমার প্রিয় দাদা কানাই ঘোষ দাদা, এবং আরও কমিটির প্রত্যেকে। আমি তো সবার নাম বলতে পারবো না, কারণ আমার ডায়েরিতে এই দুজনের নাম আমি লিখে রেখেছিলাম বলে আমি জানি। তা এনারা উদ্যোক্তা, আরও তো অনেকেই আছেন, আমি সবার নাম করতে পারছি না। আজকে দেখছেন এই আনন্দের হাটে, চাঁদের হাতে কত চাঁদ এসেছে, কত ভক্ত এসেছে, কিন্তু এটা একদিনের ব্যাপার নয়। হরিবাসরের আগে 2 মাস, 1.5-2 মাস থেকে এই মানুষগুলো রাতের ঘুম চলে গেছে। জয় রাধে।
বিভিন্ন গ্রুপ করে বিভিন্ন জায়গা থেকে নামের ভিক্ষা আদায়ের জন্য তারা ব্যস্ত। কোথা থেকে জোগাড় হবে এইটা ভাবতে ভাবতে তারা ব্যস্ত। প্রত্যেকেই কর্মরত, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, নিজেদের কাজকর্ম ফেলে রেখে এখানে সময় দিয়ে দিয়েছে জগতের স্বার্থে, দশের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, নামের স্বার্থে। তাহলে ভগবানের কৃপা পাওয়ার যোগ্য কারা? তারা। আর আপনারা যে এসেছেন এখানে হরিবাসরে নিঃস্বার্থভাবে আপনারা দান দিয়েছেন। হাজার হাজার টাকা ভাগ্য বদলাবার জন্য মানুষ লটারি কাটে, কিন্তু যার ইচ্ছাতে অসাধ্য সাধন হয় তার নামে এসে আপনারা দিয়েছেন বলে আয়োজনটি হয়েছে। আবারও যদি এসে এখন বর্তমানে এই পরিস্থিতিতে এই নাম শুনতে শুনতে দেন তাহলে সবাই ধন্য হবেন। দ্রৌপদী মা স্নান করতে যাচ্ছে, স্নানের ঘাটে গিয়ে দেখে একটা মুনি জলে নেমে হাত জোড় করে আছে। দ্রৌপদী মায়ের বুঝতে বাকি রইল না যে স্নান করতে নেমে মুনির পড়ার বস্ত্রটা পানির জলে ভেসে চলে গেছে, তাই লজ্জায় মুনি উঠে আসতে পারছে না। দ্রৌপদী মা যে পরের দুঃখে দুঃখী, পরের সুখে সুখী, আত্মপমেন সর্বত্র সমপশ্যতি যে অর্জুন সুখং বা যদি বা দুঃখ সুযোগী পরম মতো। গীতার বাণী যদি সত্য হয় তাহলে দ্রৌপদী মা কৃপা পাবে, এও তো সত্য। By doing little sacrifice, who sees others' happiness as his own, according to me, he is a sant. কৃষ্ণ ভগবান বললেন যে অন্যের দুঃখে যে দুঃখী হয়, অন্যের দুঃখ দেখে যে নিজের স্বার্থ ত্যাগ করে, সেই তো আমার কাছে যোগী হয়, সে আমার বড় প্রিয় হয়। দ্রৌপদী মা তিনি তো নারী, লজ্জায় তার ভূষণ, তথাপি নিজের লজ্জা কথা চিন্তা না করে নিজের বস্ত্রটা অর্ধেক ছিঁড়ে কোনো রকমে নিজের লাজ রেখে ঘরে গেল, আর অর্ধেক বস্ত্র ওই মুনির জন্য রেখে দিয়ে গেল। দেখলো যখন ঘাটে কেউ নাই, মুনি এসে ওই বস্ত্রটিকে জড়িয়ে ধরে কোনো রকমে লজ্জা নিবারণ করলো, আর ওপর দিকে হাত দুটি তুলে প্রার্থনা করলো, হে দিন দুনিয়ার মালিক, আমার লজ্জা যে রক্ষা করলো, তার যদি কোনোদিন বিপদ হয় শত শত বস্ত্র দিয়েও তুমি তার লজ্জা রেখো হে মাধব। এই প্রার্থনাই তোমার চরণে জানাই। দিয়েছিল কৃষ্ণ ভগবানের সুদর্শন চক্রাঘাতে আঙুল কেটে যায়, দ্রৌপদী এগিয়ে গিয়ে প্রথমে আঙুলে বস্ত্র ছিঁড়ে আঙুলটা বেঁধে দেয়। এই তো বারবার দিয়েছে। তাই যেদিন দুর্যোধনের সভায় দুঃশাসন বস্ত্র ধরে টানলো, শত শত বস্ত্র দিয়ে কৃষ্ণ ভগবান দ্রৌপদীর মান রাখল। হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের কাছেও সুযোগ আছে, আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে। জয় নিতাই। আপনাদের সকলের দান এই পবিত্র জায়গায় পড়ুক। অনেকে তো আমার কাছে উঠে এসে আমাকে আশীর্বাদ করার জন্য আগ্রহী হয়ে আছেন, আমাকে অনেক যোগ্য সম্মান দিয়ে এখানে এনেছে আমার কমিটির বাবারা। যে জায়গায় দিলে প্রকৃত কাজে লাগবে সেই জায়গায় আপনারা প্রাণ ভরে দান করুন, এই প্রার্থনা সবার কাছে দাঁড়ায়। দেবার একটা নিয়ম আছে, সেই নিয়ম বুঝে দিতে হয়। কি? যদি বৃন্দাবনে রাধাকুণ্ডে স্নান করেন, দেখবেন কুণ্ডে স্নান করার পর কুণ্ডে আরতি যদি করেন, ওই যিনি পূজারী আপনারা মন্ত্র বলিয়ে দেবে, তিনি বলবেন ব্রজবাসী সেবায় কিছু দেবেন মা। তাহলে কতজন ব্রজবাসী সেবার দ্রব্য আপনি দিতে চান বলুন, ওখানে দিতে হয়। এটার নাম যজ্ঞ। এখানে এসেছেন, দেবার নিয়ম কি? এক বেলা এক ভক্তের আহারের জোগাড় যেন আপনি নিতে পারেন। আপনি তো প্রসাদ পাচ্ছেন, প্রতিদিন হাজার হাজার ভক্ত প্রসাদ পাচ্ছে। 50-55 বছর প্রায় হয়ে গেল নাকি গো বাবা? 53 বছর হয়ে গেল নাম যজ্ঞ। রথী মহারথী সবাই এসে হরিকথা শুনিয়েছে, আপনারা শুনেছেন। তাই আপনাদের কাছে প্রার্থনা জানাই, এক ভক্তের সেবার দায়িত্ব নিতে গেলে ন্যূনতম বর্তমান দিনে যা বাজার মূল্য 50 থেকে 100 টাকা দিতে হয়। গোবিন্দ যদি আপনাকে যজ্ঞ করেছে তাহলে ন্যূনতম 50-100 টাকা দেবেন। দেবার হলে তো 500-5000ও দিতে পারেন, কিন্তু ন্যূনতম এটা দেওয়া উচিত। আর যার ক্ষমতা নাই 50 টাকাও দেবার, সে যা পারবে দেবে। আর যার একেবারে ক্ষমতা নাই
কোনো অসুবিধা নেই, প্রাণ ভরে কীর্তন শুনুন, আপনাকে দিতে হবে কোনো কথা নাই মা। ফাঁকি দেওয়া সবাইকে যাই তাকে তো নয়, এদিকে কীর্তন গাইলে এদিকের মানুষ ফাঁকি দেবে আমাকে, কিন্তু যার নাম করছি তাকে ফাঁকি দেওয়া দায়, সে সব জানি ভাই। তাই আপনাদের চরণে প্রার্থনা জানাই, কমিটির বাবারা ভিক্ষার পাত্র নিয়ে আপনাদের কাছে যাবে, ভিক্ষার আঁচল নিয়ে যাবে, আপনারা প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবায় দান করুন। অনেক ভক্ত তো প্রসাদ পাচ্ছে, তো আপনারা এক একজন ভক্ত বা 2-5 জন ভক্তের সেবার দায়িত্ব নিন, সেই দ্রব্যটা সেই মূল্যটা দিন, 200-500 যার যা সামর্থ্য হবে দিন। এখানে দেবেন, বহু গুণ গোবিন্দ ফেরত দেবে, তার কারণ কারো ঋণ বাকি রাখেন আমার গোবিন্দ, তার নামে তার সেবায় দেবেন, প্রাণ ভরে দান করবেন, বহু গুণ ফেরত দেবে আমার কৃষ্ণ ভগবান। যান বাবা যান, একজন গেলে হবে না, সবাই কয়েকজন মিলে চারিদিকে যান, প্রাণ ভরে ভক্তদের কাছে আঁচল পাতুন, ভক্তরা প্রাণ ভরে দান দেবে। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কেবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে, মায়ের মতো আর কেউ নয় ভাই, মা কাঁদানো ভালো নয়। ও সিদাম, আমি বিষম খাচ্ছি, আমার মন বলছে আমার মা আমার জন্য কাঁদছে। হ্যাঁ, একটা বাচ্চা যখন স্কুলে যায়, মর্নিং স্কুলে, তার যাবার ইচ্ছা থাকে কি, মা জোর করে পাঠায়, দেখবেন 7টার সময় স্কুল বাস আসবে, ঠিক 15 মিনিট আগে মা ছেলেকে ওঠাচ্ছে, বাবা ওঠ ওঠ রে। ছেলের ওঠার কোনো ইচ্ছাই নাই মা, ছেলের ভাব দেখেছেন, বাবু ওঠ, যাওয়ার ইচ্ছা নাই। মা ছেলেকে জোর করে তুলে, হরি বল, মনিটরটা কেটে গেল, জয়নিতাই হরি বল, কি হলো? হ্যাঁ দেখছি হরে কৃষ্ণ, দেখছি, দেখুন কোনো সমস্যা হলো বোধহয়, মনিটর কেটে গেল, আগেরটা করুন যেটা ছিল। হ্যাঁ ঠিক আছে এবার, হ্যাঁ বাবা ওঠ, শোনা আমার মানিক, বাবা বাবা ওঠ। মায়ের কি আদর, ছেলেকে তুলে মা বেসিনের সামনে নিয়ে গেল, মাই ব্রাশ করে দিল, ছেলে ওঠার আগে মা সব রেডি করে রেখেছিল, ব্যাগে ভরেও দিয়েছে, ছেলেকে তাড়াতাড়ি করে গাটা মুছিয়ে দিয়ে, পোশাক পরিয়ে, জুতো পরিয়ে, ব্যাগটা কাঁধে দিয়ে নিয়ে যাচ্ছে হাত ধরে, আর ওদিকে বাসওয়ালা হর্ন দিচ্ছে, স্কুল বাস এসে গেছে। বাবা মিনি বাস, স্কুল বাস শুনে মা বলছে দাদা একটু দাঁড়ান, আস্তে আস্তে আর ছেলে যাবার ইচ্ছাই নাই, ছেলে তখন এইরকম করে হাঁটছে, আবার মনিটর কেটে গেছে, আবার কেটে গেছে, হ্যাঁ যাবার ইচ্ছাই নাই। হরি বল। কিন্তু যখন ছুটির ঘন্টা বাজে তখন কি ছেলে যেরকম করে হাঁটা দেখা যায়, তখন কেমন হাঁটে গো, ছুটি গরম গরম রুটি। হ্যাঁ, তাহলে ঘরে আসার আনন্দটা একটা বাচ্চার আছে, কিন্তু দুঃখ এটাই, আসল ঘরে যাবার আনন্দ আমাদের মাঝে আর না। আরে মনিটর আসু, আরে কি এদের ভোকালটা মনিটরে কেটে গেছে, দেখবেন। তালটির নাম তিওট তাল, রাগের নাম গৌরী রাগ। আস্তে মা, গাইবো না বাদ দেবো? গাইবো, অধৈর্য হবেন না তো, বেশি না, ওই 2-3 মিনিট। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে, হরি বল। এটি হলো গান। এবার দেখুন কেমন হচ্ছে। আরে আরে কি বা, আরে কি বা,
দিয়া চাঁদ মুখে বেনু দিয়া আহা সব ধেনু না আলো আরে আরে কি বা আরে কি বা গোবিন্দ আমার বেনুতে ধেনুর নাম লয়ে ধেনুর নাম লয়ে ডাকে 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 আই গো ডাকে আই শ্যামলি আই ধলি বেনুতে ডাকে উলুধ্বনি করবো মায়েরা নেতাই গৌর হরি হরি উলুধ্বনি করুন সবাই হরি বল বাবা বা আয় আয় আইসা আইসা কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডাকছে ঘরে যাব আই লালি পিয়ালি মঙ্গলি কমলি আয় ধলি ডাকে আইসে মলি আই ধবলি বেনুতে ডাকে ডাকে সাউন্ডটা কি সমস্যা হচ্ছে এতক্ষণ ধরে অপেক্ষা করতে ডাকে পারবো না আইসা আমরা। মলি আই ধলি বেনুতে ডাকে ডাকে এত মিষ্টি করে ডাকলে আর কি না এসে থাকা যায়? বাঁশির ধ্বনি তো নয়, লক্ষ্মী নারায়ণ পেয়েছে। সরস্বতী বলে আমিও তোমায় চাই। নারায়ণ বলে সরস্বতী তুমি কি চাও? বলে তোমার অধরামৃত সুধা চাই। বলে তুমি আমার বাঁশি হয়ে জন্ম নেবে। সরস্বতী হলো কৃষ্ণের বাঁশি। কৃষ্ণের অধরে থেকে অধরামৃত দেবানিশী পান করে বাঁশি রূপে সরস্বতী। কিন্তু এত অধর সুধা গোবিন্দের সরস্বতী ধরে রাখতে পারে না, তাই বাঁশির ধ্বনি রূপে ছড়িয়ে দেয়। কৃষ্ণের বাঁশির ধ্বনি ধ্বনি নয়, গোবিন্দের অধর সুধা। সেই অধর সুধাই ভক্তের প্রাণ, ভক্তের মন কেড়ে নিয়ে ভগবানের চরণে দেয়। নিতাই গৌর হরি বল। বেনুতে ডাকে বাবা আইসে মলি আই ধলি বেনুতে ডাকে আইসে মলি আই ধলি বেনুতে ডাকে ডাকে আইসে মলি আই ধলি বেনুতে ডাকে ডাকে আইসে মলি আই ধলি ডাকে আইসে মলি আই ধলি বেনুতে ডাকে ডাকে আইসে মলি আই ধলি 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 ডাকে নিতাই গৌর হরি বল, হরি বল। আইসে মলি আই ধলি ডাকে আইসা মলি আই ধলি আরে কি বা হরি বল।
এই দিগনগরের কমিটির যেমন আয়োজন, যেমন ব্যবস্থাপনা, আমরা এসে প্রসাদ পেয়েছি মা। আমরাও দারুণ প্রসাদ পেয়েছি। এমনি এমনি কীর্তন হয় নাকি? তার জন্য সেই রকম যোগান থাকে। এই জাতীয় সড়কের আশেপাশে, আপনাদের এই 12 নম্বর ন্যাশনাল হাইওয়ের আশেপাশে অনেক বাজারে আমি কীর্তন গেয়েছি, ওইদিকে চাকদা থেকে শুরু করে এইদিকে বহরমপুর পর্যন্ত। কিন্তু আমি গৌরব করে বলতে পারি, আমি খুব আনন্দ পেলাম দিগনগর বাজার কমিটির। অনেক বাজার কমিটিতে কীর্তন করলে এখানকার প্রসাদের যে পরিপাটি, এত রকমের আয়োজন দিয়ে প্রসাদ সবার জন্য, এটা কিন্তু সব বাজার কমিটিতে দেখতে পাই না। নিতাই গৌর হরি হরি বল। এখানকার আয়োজনও ধন্য, ব্যবস্থাপনা সবার জন্য পরম সুন্দর। খুব ভালো লাগলো। আমরা এখানে এলাম প্রথমবার, কিন্তু এত আনন্দ পেলাম। আপনাদের চরণ সেবা করতে এই জন্য এত আনন্দ লাগছে। আর আমাদের যিনি সাউন্ড চালাচ্ছেন, সাউন্ড সিস্টেমও খুব সুন্দর, যিনি চালাচ্ছেন তিনিও দারুণ। মাইক নয় অমাইক, ভালো ভালো। এই গান বাজনা সুন্দর করে মাইক, তাই মাইক ভালো রাখতে হয়। জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আবার আজকে যারা কীর্তন শোনা মিস করছেন, এই দেখছেন অনেক ক্যামেরা চলছে, আমাদের বিভিন্ন আমার ভাই আমার বন্ধুরা এসেছে, তারা এই কীর্তনকে ইউটিউবে দেবে, ফেসবুকে দেবে, আপনারা সেখানেও পরে দেখতে পাবেন। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, সকলকে ডাকছে। হ্যাঁ, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইলা, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আর কৃষ্ণের বাঁশির শুনে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। উচ্চ তুলি পিঠের উপরে, উচ্চ তুলি পিঠের উপরে, আহা হরি রে, উচ্চ তুলি পিঠের উপরে। হরিনামে যদি আমাদের আনন্দ লাগে, আমরা হাত তুলে দিই আনন্দে। তা কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে ঘরে যাবার আনন্দ পাচ্ছে ওই ধেনুবৎস মানে বাছুরগুলো, কিন্তু তারা তো আর আনন্দে হাত তুলতে পারে না। তাই কি করে? হ্যাঁ, পুচ্ছ তুলি পিঠের উপরে, আহা হরি মরি, উচ্চ তুলি পিঠের উপরে, আহা হরি রে, উচ্চ তুলি পিঠের উপরে। তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, ওই প্রাণ গোবিন্দের বেনু শুনে, আনন্দ আর ধরে না রে, প্রাণ গোবিন্দের বেনু শুনে, ওই না মধুর বৃন্দাবনে, প্রাণ গোবিন্দের বেনু শুনে, ওই না মধুর বৃন্দাবনে, প্রাণ গোবিন্দের বেনু শুনে, ওই না মধুর বৃন্দাবনে, প্রাণ গোবিন্দের বেনু শুনে, ওই না মধুর বৃন্দাবনে। আনন্দ আর ধরে না রে, ও উচ্চ তুলি পিঠের উপরে, উচ্চ তুলি পিঠের উপরে। হরি বল। বলেছি না, যদি ভালোবাসতে পারেন তাকে, তাহলে তার কাছে যেতে দুঃখ লাগবে না, আনন্দই লাগবে। হরি বল। বাজাও দেখি কেমন আনন্দ আপনাদের হচ্ছে। সকাদের তো বিরাট আনন্দ হচ্ছে, তালে তালে তারাও কৃষ্ণের সঙ্গে নাচছে আর বাড়ি যাচ্ছে। আপনারা দোহাত তুলে করতালি দিয়ে অবসানে বেনু রব বুঝিয়া রাখাল সব, বুঝিয়া রাখালে সব, অবসানে বেনু রব বুঝিয়া রাখাল সব। আসিয়া মিলিল সব সুখে, আহা মরি মরি, আসিয়া মিলিল নিজ সুখে, আহা মরি মরি, আসিয়া মিলিল নিজ সুখে, আহা মরি মরি, আসিয়া মিলিল নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র, জীবনে বিলো ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মরি মরি, চালাইল গোকুলের মুখে, মরি মরি, চালাইল গোকুল মুখে। সন্ধে হয়েছে, তাই তো? সন্ধে হয়েছে, তা দেখবেন অন্ধকার হলেই তো বিপদের ভয়টা বেশি হয় নাকি? দিনের বেলা একা চলে আসতে পারেন কীর্তন শুনতে, রাতের বেলায় বাড়ি যাবার সময় মনে হয় না হ্যাঁ পাড়ার কে রয়েছে গো,
তার সঙ্গে একটু যাই নাকি? অন্ধকারে বিপদ। হরি বল। তো বলরাম দাদা আগে এসে বলছে, শোন, অন্ধকার হয়েছে, বিপদ আসতে পারে ঘরে যাবার সময়, তোরা সব ক্লান্ত আছিস, তোরা পেছনে আয়, আমি আগে যাব। বলরাম দাদা একে বল, তারপরে রাম। বল মানে শক্তি, আর রাম মানে আনন্দের মূরতি। বলরাম আগে যাচ্ছে আর সবাইকে বলছে, তোরা আমার পিছনে আয়। কোনো ভয় নাই, আই রে কানাই, কোনো ভয় নাই, আই রে কানাই, আগে যাব আমি দাদা বলাই। কোনো ভয় নাই, আই রে কানাই, আগে যাব আমি দাদা বলাই। কোনো ভয় নাই, আই রে কানাই, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। স্মৃতিকান্তি অনুপম আগেতে ধাই বলরাম। স্মৃতিকান্তি অনুপম আগেতে ধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, মরি মরি আর শিশু চলে ডাইনে বামে। মরি মরি আর শিশু চলে ডাইনে বামে। আগে বলরাম যাচ্ছে, আর বলরামের ভাবটাই তো বাবা যুদ্ধম দেহি। বলে চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, বলাই দাদার শীঘ্র গতি। চললো যেন মত্ত হাতি, বলাই দাদার শীঘ্র গতি। চললো যেন মত্ত হাতি, বলাই দাদার শীঘ্র গতি। চললো যেন মত্ত হাতি, আর শিশু চলে ডাইনে, আরে শিশু চলে ডাইনে বামে। আগে বলরাম, হরি বল, কিছু দুপাশে, আর শিশু চলে ডাইনে বামে। আর সিদাম সুদাম পাছে ভালো সৌভাগ্য করিয়াছে। শ্রীরাম সুদামের শ্রীরাম সুদাম পেছনে, করিয়াছে। শ্রীরাম সুদাম পাছে ভালো সৌভাগ্য করিয়াছে। সুদামের পাছে ভালো আর মাঝে করিয়াছে। আস্তে। আগে বলরাম, দুদিকে শ্রীরাম সখাদা, পেছনে প্রিয় সখা শ্রীরাম সুদামাদি। মানে আগে বলরাম, দুদিকে উপসখা আর পেছনে সখা, আর মাঝখানে কে বলুন তো? হ্যাঁ, কে বলুন? তার মাঝে নব ঘন শ্যামে, আহা মরি মরি তার মাঝে নব ঘন শ্যামে। আহা মরি মরি তার মাঝে নব ঘন শ্যামে। যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘিরি চাঁদের মালা, শ্যাম চাঁদকে ঘেরি চাঁদের মালা। চাঁদকে ঘিরি চাঁদের মালা, তাই ব্রজের পথ করিয়া, চাঁদ চাঁদকে ঘিরি চাঁদের মালা। রোদের পথে করে আলা, চাঁদকে ঘিরি চাঁদের মালা। রোদের পথে করে আলা, চাঁদকে ঘিরি চাঁদের মালা। রোদের পথে করে আলা, চাঁদ চাঁদকে ঘিরি চাঁদের মালা। হ্যাঁ, তার মাঝে নব ঘন শ্যামে। আহা মরি মরি তার মাঝে নব ঘন শ্যামে। কৃষ্ণ মাঝে, কৃষ্ণকে চারিদিক থেকে ঘিরে রেখেছে সবাই। আসলে কৃষ্ণকে মধ্যমণি করে কৃষ্ণের যত্ন নিতে তারা জানে। কৃষ্ণ যে কি ধন তারা জানে। হ্যাঁ, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গমার বিহার। তারা জানে যে কৃষ্ণের যত্ন নিতে হয়, কৃষ্ণকে মধ্যমণি করে হৃদয় রতন আসনে বসাতে হয়। কৃষ্ণকে মাঝে রেখে তারা যাচ্ছে। হ্যাঁ গো, আর আনন্দ কত! করতালি দিয়ে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি হরি বল। ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুর রেণু। সিংহা বেনু গগনে গো খুর রেণু। ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুর রেণু। ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুর রেণু। পথে চলে করি কত রঙ্গ, হরি মরি পথ চলি করি কত রঙ্গে। হরি মরি পথ চলি করি কত রঙ্গ। যতে কোড়া খাল সব আত্মা আত্মা দিয়ার, যতে কোড়া খাল সবে আপা আপা দিয়া। ও মায়েরা ভাবতে পারেন রাত জেগে জেগে কীর্তন করে কীর্তনিয়াদের মাথাটি খারাপ হয়ে গেছে।
আসলে গরুগুলোকে তাড়িয়ে দেওয়ার রাখাল বালকের কৌশল আছে। হাট, হাট। যা 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 বাবারে, দামড়া বাছুরটা কার গো? বলে হারিয়ে রে। আপনারাও যদি চান কৃষ্ণের সঙ্গী হবার স্বাদ থাকে মনে, জোর করব না, সবাই করতে পারেন। মায়েরা না পারলে উলুধ্বনি করতে পারেন, আর যারা পারবেন, ইচ্ছা আছে মনে, তারাও করুন। আমরা ভাববো সবাই আমরা নিজেরা গোপ বালক বা বালিকা, ছোট্ট আমরা। হ্যাঁ, বৃন্দাবনে যা হয় তা তো এখানে হবে না। তাই লীলার সঙ্গী হবার যদি স্বাদ থাকে মনে, তাহলে আমার সঙ্গে একটু করুন। যতে কোড়া খালে মন আব্বা আব্বা ও বাবা বাবা হরি বল বলরাম দাস চলু সঙ্গ, হরি হরি বলরাম দাসী চলু সঙ্গে, হরি হরি বলরাম দাস চলু সঙ্গ। সর্বনাশ হয়ে গেছে, হায় হায় সর্বনাশ হয়ে গেছে। যাবট গ্রামের কাছে নিজ নিজ ধেনু আছে, দেখে এক ধেনু বৎস আছে কোন পাছে। যাবট গ্রাম হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি, যেখানে এসে নিজের নিজের বাছুরগুলোকে ভাগ করে নিত সবাই, বাড়ি যেত এখান থেকে। তা যখন সব ধেনুবৎস এসে গেছে, কৃষ্ণ ভগবান দেখছে সর্বনাশ, একজন তো আসেনি, একটা বাছুর এসে পৌঁছায়নি, তার নাম মঙ্গলী। উত্তর গোষ্ঠ জায়গার এটি একটি অন্যতম শ্রেষ্ঠ জায়গা, প্রাণ ভরে শুনবেন সবাই। মঙ্গলী আসেনি, চিৎকার করছে কৃষ্ণ ভগবান, মঙ্গলী রে মঙ্গলী রে মঙ্গলী, মঙ্গলী কোথায় গেলি মা, কোথায় তুই? ভগবান খুঁজছেন। যাকে ভগবান খুঁজছেন সেই মঙ্গলীর কথা বলি, আর খুব মন দিয়ে শুনবেন সবাই। আমি নিশ্চয়ই সময় নষ্ট করতে কোনো বাছুরের গল্প বলি নাই, এর মধ্যে তত্ত্ব আছে, জানবেন নিশ্চয়। প্রাণ ভরে শুনুন সবাই। এই 5 মিনিটের কথাটা শোনা মানে আমার মনে হয় উত্তর গোষ্ঠ যে কি বিষয় পরিষ্কার বোঝা। রাধে রাধে। মঙ্গলী নামে একটা ছোট্ট বাছুর কৃষ্ণের সঙ্গে গোষ্ঠে এসেছে। কৃষ্ণ গণ্ডি কেটে বলেছে, মঙ্গলী এই গণ্ডির ভেতরে মিষ্টি মিষ্টি ঘাস আছে, বাইরে যাস না, বাইরে বিপদ। কিন্তু মঙ্গলী লোভে পড়ে আরও বেশি মিষ্টি ঘাসের আশায় গণ্ডি পার করে চলে যায়। পথ ভুল করে কণ্টকাকীর্ণ বনে প্রবেশ করে, মানে কাঁটার বনে ঢুকে যায়। বনে ঢুকে ওই কাঁটার আঘাতে মঙ্গলী খুব কষ্ট পায়, তার রক্ত পড়ছে দেহ থেকে, কাঁটাগুলো আঘাত দিয়ে তার চামড়াগুলো কেটে ফেলেছে, চামড়া ঝুলে গেছে, রক্ত ঝরছে। মঙ্গলী বাছুরটা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু সে ভাবছে সামনে গেলে যদি একটু আনন্দ পায়, একটু এগিয়ে যায়। কাঁটার বন ফেলে যখন একটু এগিয়ে গেল, তখন দেখছে সর্বনাশ, আরো বড় বিপদ, কারণ ওখানে আগুন লেগে গেছে বনে, যাকে বলে দাবানল। এদিকে এদিকে দাগও লেগে গেছে। ভাবছে এই আগুনে এক্ষুনি পুড়ে মরবো, পালায়। আরো ছুটলো, ছুটতে 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 এক জায়গায় এসে ওই বাছুরটা দেখছে সামনে আর যাবার রাস্তা নাই, রাস্তা শেষ, এবার জল, অথই জল, এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না। মঙ্গলী বাছুরটা দাঁড়িয়ে আছে, ভাবছে কি করব। আর এই ভাবতে ভাবতেই দেখছে দিন শেষ, কারণ ওই নদীর তীর থেকে একটা অজগর সাপ এসে মঙ্গলী বাছুরটাকে গিলে খাবে বলে হাঁ করে দাঁড়িয়েছে মুখের কাছে। এইবার আপনারা বলুন, ওই মঙ্গলীকে বাঁচাবে কে? মঙ্গলীর বাঁচার কোনো রাস্তা নাই, যাবার কোনো রাস্তা নাই, সব রাস্তা বন্ধ। সঙ্গের সঙ্গীও তার কেউ নাই। এখন তার বাঁচার আশায় একটাই, মঙ্গলী যার, সে যদি এসে মঙ্গলীকে বাঁচায়, সে যদি এসে কৃপা করে পার করে দেয়,
তাহলেই মঙ্গলী পার হবে নিশ্চয়। এই মঙ্গলী শুধু একটা বাছুর নয় বাবা, এই সংসারে নিম্নমুখে কর্মরত সংসারী মানুষ আমরা যারা, আমরা সবাই মঙ্গলী। এই কৃষ্ণদাস ওই মঙ্গলী বাছুর, আপনি ওই মঙ্গলী বাছুর, আপনারা আমরা সবাই। ভগবান গণ্ডির কাছে মঙ্গলীকে যেমন গণ্ডিতে মিষ্টি ঘাসের মধ্যে রেখে বলেছিল বাইরে যাস না, আমাদেরকেও দিয়েছে গণ্ডির কাছে। সবই কি দেয়নি বলুন তো? গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য বৃক্ষতল, সব দিয়েছে। তবু আমাদের কামনা বাসনা বড় বেশি, তাই তো এই বেশি বেশি অতির লোভে আমরা প্রবেশ করলাম ওই মঙ্গলী বাছুরের মতো কণ্টকাকীর্ণ বনে। কাঁটার বনে মঙ্গলী বাছুর প্রবেশ করে কাঁটার আঘাতে তার কষ্ট হলো, তার রক্ত ঝরল। আর সংসার বিষয়রূপী পঞ্চকণ্টকের জ্বালা আমাকেও কুড়ে কুড়ে খেলো। যারা সংসার করছে এ জ্বালা কি জ্বালা বলার দরকার নেই বাবা, ভালো বলে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আমি কি বলবো, আপনারা ভালো জানেন। না পাচ্ছি ভালো করে সংসার ধরতে, না পাচ্ছি সংসার ছেড়ে পালাতে। হ্যাঁ, মঙ্গলী বাছুরটা আরো একটু সাহস নিয়ে এগিয়ে গেল, কিন্তু এগিয়ে গিয়ে লাভ নেই তো, কারণ দেখছে জঙ্গলে আগুন লেগেছে, যাকে বলে দাবানল। আমিও সবকিছু পালিয়ে ভাবলাম বেঁচে যাব, কিন্তু পালাতে গিয়ে দেখছি ওরে বাবা আমি পালাবো কোথায়? ত্রিতাপ জ্বালার আগুন আমাকে ছোবে বলে আমার তাড়া করছে। আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক তাপের জ্বালা। এই চলতে চলতে আমি ক্লান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। আর আমার চলার শক্তি নাই, সব শক্তি সেদিন শেষ। সামনে দেখছি মঙ্গলী, সামনে ছিল নদী, আর আমার সামনে তো রয়েছে সাগর, যে সাগরের নাম ভবসাগর, যে নদীর নাম ভব নদী, যে নদী পার করার ক্ষমতা আমাদের কারণ নেই। এই ভাবছি কি করে পার হব, এই ভাবতে ভাবতে দিন শেষ। কারণ অজগর সাপ এসেছে মঙ্গলী বাছুরটাকে খেতে, আর আমার দিন শেষ হয়ে গেল। কেন? মৃত্যুরূপী অজগর সাপ এসেছে আমাকে নিয়ে যেতে। মঙ্গলী নিরুপায় হয়ে ডাকছে, যাকে না ডাকলে পার হওয়া দায়। হরিনাম করো, হরিনাম করাটা অভ্যাস। আজকে হরিনামের ফল তুমি দেখতে পাবে না, তবে এই অভ্যাসের গুণে তোমার নাম আসবে যাবার কালে তোমার বদনে। আর এই নাম শুনে আর কেউ না আসুক, সেই হরি এসে পার করবে ভক্তজনে। কৃপা করো দয়া করো কৃপা করো দয়াময়, এই সংসার কাননে আমি হারিয়ে গিয়েছি। সংসার কাননে আমি হারিয়ে গিয়েছি। একবার কৃপা করো দয়া করো দয়াময়, কৃপা করো দয়াময়, আমায় কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়। ভগবানকে যখন মঙ্গলী ডাকছে, মঙ্গলীকে বাঁচাবার জন্য ভগবান নিজে এসে মঙ্গলীকে বুকে জড়িয়ে ধরেছে। মঙ্গলী বলে, প্রভু আমি তোমার কথা না শুনে নিজে বিপদে পড়েছি, তুমি এলে কেন? চির আদরের বিনিময়ে সখা, তুমি আমায় আদর দিয়েছো, আমার জন্য সবকিছু করেছো,
তুমি আমাকে আদর দিয়েছো, আমি ভ্রূণ রূপে মাতৃগর্ভে এলাম, আমি কিভাবে থাকবো তুমি খবর রেখেছো। আমি জন্মের পর কি খাবো, মাতৃস্তনে দুগ্ধ দিয়েছো। আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছো, আর আমি তোমাকে কি দিয়েছি, এই ভবে এসে ফাঁকি চালাকি করেছি। চির আদরেরও বিনিময়ে সখা তুমি চির অবহেলা পেয়েছো। আমি না ডাকিতে দুহাত বাড়ায়ে কোলে তুলে তুমি নিয়েছো। আমি নিতাই তোমারে চাহিনি জীবনে, তুমি তো আমারে চেয়েছো। আর এখন সময় আছে, একটু হাত জোড় করুন সবাই। কি বলবে? তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুছায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। লক্ষ্য শূন্য, উদ্দেশ্যহীন, লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ কামনা বাসনা, আর এই কামনা বাসনাই তো আমাদেরকে ডুবিয়ে মারে। কিন্তু প্রভু তোমাকে ডাকছি কেন? একটা ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, তার বাবা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে না। বাবা সাঁতার না জানলেও ছেলেকে বাঁচাবার জন্য পুকুরের জলে ঝাঁপিয়ে দেয়। আমি কামনা বাসনা সাগরে ডুবে মরছি। জগতের আমি তো তোমার সন্তান, আর তুমি তো জগৎ পিতা, তাই তো তোমায় ডাকছি। প্রভু বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে মর্ত বাসনা ঘুচাই। মলিন মর্ম মুছায়। নিতাই গৌর হরি মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। হনল নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটপি লতায় চলো ধেরি গায় শশী তারকায় তপনে। অনলে আগুনে অনিলে বাতাসে চির নভনীলে মেঘের নীল রঙে ভূধরে পর্বতে সলিলে জলে গহনে বনে বিটপি গাছে লতায় লতা পাতায় জলধেরি গায় মেঘে শশী চাঁদে তারকায় তারায় তপনে সূর্যে কোথায় তুমি না? সব জায়গায় তুমি, কিন্তু সব জায়গায় তুমি, তবু আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাবো কি করে? দোষটা তো আমার। শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, দেখে যে বোঝা বড় দায়। আমার অনুভবই তো নাই, এই চর্মচক্ষু দিয়ে তোমায় দেখবো কি করে? যদিও চোখ দুটো দিয়েছো দেখার তরে, কিন্তু আমি যে চোখ দুটোকে বেঁধে রেখেছি ময়লা গামছা দিয়ে, কামনা বাসনার মোহমায়ার ময়লা গামছা দিয়ে আমার চোখটা বাঁধা, আমি চিনব কি করে? তাই তো আমি কাঁচের মাঝে তোমার মতো হিরেকে চিনতে পারি নাই। কে কাঁচ আর কে হিরে এই পার্থক্য করতে পারি নাই।
অন্ধকারে তো চেনা মানুষকে চেনা দায়। আমার চোখের সামনেটা অন্ধকার ছিল, অজ্ঞানতার অন্ধকারে আমি ডুবেছিলাম, তাই আমি তোমার মতো পরম আপনকে চিনতে পারি না। আমি নয়নে বসন বাঁধি বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝাই। মলিন মন নিতাই গৌর হরিব, তুমি নির্মল করো মঙ্গল করে দয়াময় মলিন মন ছায়। ওগো কৃপাময়, মলিন মন ওগো কৃষ্ণ ভগবান মঙ্গলীকে কোলে নিয়ে এলো সখাদের কাছে। সখাদেরকে বলছে, ভাই এবার বিদায়। সখারা বলছে, কানাই বিদায় কথাটা বলিস না, বিদায় কথাটা শুনতে ভালো লাগে না ভাই। তুই বললি বিদায়, এই তোকে বিদায় জানিয়ে ঘরে যাব। মা মিষ্টি মিষ্টি ক্ষীরসর ননি খেতে দেবে, খাবো, মায়ের কোলে ঘুমিয়ে যাব। আর যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে তো পরকাল। আবার কালো সে তোকে দেখতে পাবো কি না তা তো জানি না, তাই বিদায় বলিস। তুই একবার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়া, আমরা প্রাণ ভরে তোকে দেখি। টাকা চললে কোথায়? ও টাকা চললে কোথায়? বন্ধুর বাড়ি আসবে কবে? যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এটা হলো 2026-এর বন্ধুত্ব। কিন্তু যে বন্ধুত্বের কথা আপনারা শুনছেন, যে ভালোবাসার কথা শুনছেন, সেটা একবারে খাঁটি সোনা, এক বিন্দু ভেজাল নয়, নিখুঁত। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। যদি ভগবানের আরাধনা করতে হয়, ভাগবতে বলা হলো ব্রজের সন্তান কৃষ্ণকে ভালোবাসো, ব্রজবাসীর মতো ভালোবাসো। রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। কৃষ্ণ বিদায় বলছে, এই বিদায় কথাটা শুনে বন্ধুদের বুক ফেটে যাচ্ছে, চোখে জল আসছে। কাল এসে যদি আর দেখা না, সূর্য উঠলে ঘুম ভাঙলে সকাল, আর ঘুম না ভাঙলে তো পরকাল। আর দেখা হবে কিনা জানি না, তাই একেবারে ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা। যাবারে আগে ছা বদন দেখে যা। দাদারে কানাই যাবারে বেলায় চাঁদ বদন দেখে দা। ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানায়, যাবারে আগে চাঁদ বদন দেখে যা। হইয়া দাদারে কানাই যাবার বেলায় চাঁদ বদন দেখে দা। একবার ত্রিভঙ্গ হইয়া দাদারে কানাই যাবার বেলায় চাঁদ বদন দেখে যায়। দাঁড়ারে দাঁড়ারে দাদারে দাদারে ওরে আমার ভাই রে, দাদারে দাদারে ওরে আমার ভাই রে কানাই। দাদারে দাদারে ওরে আমার ভাই একবার দাদারে দাদারে ঘরেতে যাইয়া মায়ের কোলে, স্বপ্নেও আমরা দেখিব তোরে। স্বপ্নেও আমরা দেখিব তোরে। ঘরেতে যাইয়া মায়ের কোলে, স্বপ্নেও আমরা দেখিব তোরে। ঘরেতে যাইয়া মায়ের কোলে কে ভালোবাসে স্বপ্নেও আমরা দেখিব তোরে। বিহনে আসিয়া মিলিব পুনঃ সঙ্গ ছাড়া
করিস না যেন ওরে বিহনে আসিয়া মিলিব পুনঃ সঙ্গ ছাড়া মদে করিস না যেন সঙ্গ ছাড়া করিস না যেন সঙ্গ ছাড়া করিস না ওরে আমার ভাই সঙ্গ ছাড়া করিস না আমার ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না ওরে আমার ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না ওরে আমার ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না ওরে আমার ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না ওরে আমার ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না ওরে আমার ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না ওরে আমার ভাই রে কানাই যেন সঙ্গ ছাড়া করিস না ওরে আমার ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না আমরা একে নেব রে আমরা তোরে কে নেব রে মোদের হৃদয় পটে একে নেব রে কানাই মোদের হৃদয় পটে তোর ত্রিভঙ্গ মূর্তি মোদের হৃদয় পটে তোর ত্রিভঙ্গে মোদের হৃদয় পটে ওরে আমার ভাই রে কানা মোদের হৃদয় পটে ওরে আমার ভাই রে কানাই আমরা নেব রে যাবত গ্রামের কাছে নিজ নিজ ধেনু আছে সবাই নিজের নিজের ধেনু বেছে নিয়েছে আর কৃষ্ণ বিদায় জানিয়েছে সে কথা শুনে সবাই কাঁদতে শুরু করেছে এই হলো ব্রজ প্রেম এই তো উত্তর গোষ্ঠ রামকৃষ্ণ দেবের কাছে গিয়ে এক ভক্ত বলছে তুমি বলো নাম করতে নাম করলে তাকে দেখতে পাবো সে কোথায় দেখতে তো পেলাম না ও ঠাকুর তোমার এই নামের তো কোনো দামই নাই রামকৃষ্ণ দেব বলে চল গঙ্গার ঘাটে তোকে তোকে দেখাবো ভগবান দেখাবো চল চল হ্যাঁ গঙ্গার ঘাটে গিয়ে চুলের মুঠিটা ধরে বলছে ভগবান দেখবি এই দেখ দেখ চুলের মুঠি ধরে ডুবিয়ে দিয়েছে গঙ্গার জলে এবার বাঁচার তাগিদে ছটফট করছে মাথা তুলেছে কিরে ভগবান দেখলি কেমন লাগলো বলে এই মরে যাবো প্রাণ যায় যায় অবস্থা বলে এইভাবে আকুল ব্যাকুল হয়ে কখনো ডেকেছিস তাকে নিতাই গৌর হরি বল পাবি কি করে ডাকতে হবে আকুলতা ব্যাকুলতা তাকে তবেই তো পাওয়া যাবে হরি বল এই চোখের জল মোছ আরে এই বোকা জন্ম জন্ম যুগে যুগে তোরা আমার সঙ্গে থাকবি সত্যি চিন্তা কি কান্দিস না কান্না দেখে যেতে ভালো লাগে না হ্যাঁ আমরা যাব আনন্দে যাব ঠিক তা কৃষ্ণের লীলার সঙ্গী হওয়ার স্বাদ থাকে যদি মনে দুহাত তুলে আমাদের সঙ্গে সবাই একটু হবে করতালি দেবেন কৃষ্ণ যাচ্ছে কেন রাধা দর্শন হবে রাধারানী তো ওই পথেই দাঁড়িয়ে থাকবে আর দেখবো আপনারাও বলবেন হাতে হাতে দাও তালি বলো জয় রাধারানী হাতে হাতে দাও হাতে হাতে হরি বল। হাতে হাতে দাও তালি বল জয় রাধা রানী হাতে হাতে দাও তালে বলো জয় রাধা রানী হাতে হাতে দাও তালি বল জয় রাধা রানী
পাবে বাঁকে বিহারি বলো ছয় রাধারানী। রাধা নামে দাও তালি, বলো জয় রাধা রানী। রাধা নামে দাও তালি, বলো জয় রাধা রানী। সবাই বলুন রাধারানী কি। আরেকবার একসঙ্গে। এ আমার 2 মিনিট থাকছে না, মায়েরা রাখেন কি করে? দুধ ছাই ফ্যানের হাওয়াতে সব উড়ে চলে যায়। হ্যাঁ, রাধা রাধা বলো, সবাই মিলে বলবেন রাধা রাধা বল মন, রাধা রাধা বল, রাধা রাধা বল মনে, রাধা রাধা বল। এত তাড়াতাড়ি হবে না, সবাই বলতে পারবেন আস্তে আস্তে একসঙ্গে দেখি। রাধা রাধা বল মনে, রাধা রাধা বল, রাধা রাধা। আরেকবার রাধা রাধা বল মন, রাধা রাধা বল। জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন হরি মুকুন্দ বলো। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন হরি মুকুন্দ বলো। রাধার মনে হরি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো। রাধার মন হরি মুকুন্দ বলো। হরি মুকুন্দ বলো, গোবিন্দ বলো, গোপাল বলো। বলুন রাধা রানী কি। ওদিকে হলো কি? বাবা বাবা বাবা, সব কিছুতে বলে জয়। হ্যাঁ, সেই কিপ্টের মতন অবস্থা। এক হার কিপ্টে কোনোদিন কাউকে কিছু দেয় না, বুঝলেন তো? ভগবানের নামে কিছু দেয়নি। তো যখন বিয়াই বাড়ি যাচ্ছে জীবনে প্রথমবার, সে ভাবছে বিয়াই বাড়ি খালি হাতে যাব না, কিছু কিনতে হবে। দোকানে মিষ্টি কিনতে গেলে 100 টাকা চলে যাবে, কোনো দরকার নাই। বাড়িতে ধান আছে, ধান ভাজায়। ধান ভাজালে কি হয়? খই। বলছে 10 টাকার খয়ে যদি কাজ হয়, 100 টাকার মিষ্টির কোনো দরকার নয়। যার যেমন ভাব। একটা খই ভাজিয়ে একটা পাত্রে করে খই নিয়ে যাচ্ছে বেয়াই বাড়ি, আর মন্দিরে বসে থাকে গিরিধারী। সেভাবে হত ছাড়া, আমার নামযজ্ঞে 500 টাকা দিলি না, তুই বেয়াইকে খই খাওয়াবি? হত ছাড়া, তোর বেয়াইকে খই খাওয়ানো করাচ্ছি দাদা। যে রাস্তায় যাচ্ছে কিপ্টে খই নিয়ে, সেই রাস্তায় ভগবান কৃপা করে কালবৈশাখী ঝড় দিয়েছে। আর ঝড়ে খই থাকবে? ঝড় আসে আর খই উড়ে যায়। তো যখন খই উড়ে যাচ্ছে, তার বুকটা ফেটে যাচ্ছে। কিপ্টে তো চলে গেল। কিপ্টে তখন ভাবছে যে আমি জীবনে কিছু কাউকে এমনি দিই নাই, তা এমনি এমনি আমার খইগুলো নষ্ট যাবে? হতেই পারে না। সে তো কিপ্টে হলে কি হবে, চালাক। সে খইগুলো যখন উড়ে যাচ্ছে, তখন খইগুলোতে মন্ত্র বলছে। বলছে উড়ো খই গোবিন্দায় নমঃ। ভগবানের নামে তো কিছু দিতে হয়, কিছু তো দিই নাই, তা খইগুলো বৃথায় কেন নষ্ট হয়? খইগুলো উড়ে যায়, বলে উড়ো খই গোবিন্দায় নমঃ। যা গোবিন্দের চরণে যা। গো আমার সোনার বধূ, ওই না বেশে এসো, ওই না বেশে এসো, এসো বধূ। এসো আমার সোনার বধূ, সোনার বধূ ওই না। একবার
উলুধ্বনি হরিধ্বনি করুন নিতাই গৌর হরি। রাধারানী দাঁড়িয়ে আছে, সোনার বধূ হে রবি যখন বইসে পাটে, মই গেনু যমুনার ঘাটে, ঘাটের জল ফেলে এলাম বাটে, তোমার ওই বেশ বড়, তোমার ওই বেশ বড়, ও ওই বেশ বড় ভালো মাসি আমার সোনার বধূ। ওই না মুখে ভালোবাসি বলার দরকার নাই, ভালোবাসা একটা অনুভব, আচরণই বলে দেবে ভালোবাসা আছে না নাই। অনুভব যদি বলে ভালোবাসা আছে, আছে, বলার দরকার নেই। রাধারানী প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করছে কৃষ্ণকে দেখতে। রাখালের রতি চিত বনমালা গলে, যা দেখিয়া যুবতীর কুল টলমলে, বধূ যা ঘটে ঘটুকি কপালে, এসো আমার, এসো এসো আমার হিদিম দিরে আমার তোমার সোনার বধূ। ওই বেশ বড় ভালো বাসি হে, ও হে আমার, ও হে আমার সোনার বধূ, বধূ ওই বেশ বড় ভালো। নিতাই গৌর হরি বল হরি বল। ও হে আমার, ও হে আমার সোনার বধূ, বধূ ওই না বড় ভালো বাসি হে, ও হে আমার, ও হে আমার সোনার বধূ, বধূ ওই না বেশে এসো। বলে ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি, বধূ দাঁড়ালে রয়েছি আমি, আমি দুয়া বধূ